দূর ভাই, ইন্টারনেটে বাংলাদেশের সেরা 10টা জেলার নাম দেখলাম, সেখানে আমাকে রাজবাড়ির জেলার নামটাই নাই। এই জেলার কেউ চেনেই না। আরে চিনবে কোথা থেকে? রাজবাড়ি আছে এটা কি? না আছে কোনো বড় শপিং মল, না আছে কোনো পার্ক। আমাদের এই ছোট শহরে জন্ম নেওয়াটাই ব্যথা। এই তোরা থাক, আমার বাসায় কাম আছে। আর কোশ না, সেদিন ফেসবুকে একটা বন্ধুর সাথে পরিচিত হইল। সে জিজ্ঞেস করতেছে তোমার বাড়ি কোন জায়গা। আমি বললাম রাজবাড়ি। কয় কোন রাজবাড়ি? আমি বললাম সে ফরিদপুর রাজবাড়ি। তার মানে আমাকে রাজবাড়ি জেলাটা কেউ চেনেই না। রাজবাড়ি জেলাটা যে আছে এই নামে কেউ চেনেই না। কিরে ইমন, তোদের এত আক্ষেপ কিসের? রাজবাড়িতে জন্ম নিয়েছিস বলে লজ্জা পাচ্ছিস? লজ্জা পাবো কে মেজান ভাই? ঢাকার বন্ধুরা যখন বলে তোদের বাড়ি কোথায়, আমরা যখন বলি রাজবাড়ি, তখন ওরা আসে। এদের জন্যই তো মেজাজ গরম হয়ে যায়। ঠিকই তো বলছে মিজান ভাই, রাজবাড়ি জেলায় আধুনিক কিছুই নাই। ইমন, ওরা রাজবাড়ির জেলা চেনে না, এটা ওদের মূর্খতা। কিন্তু ইমন, তুই কি নিজের জেলার আসল রূপ জানিস? তোরা কি কোনোদিন বালিয়াকান্দিতে মীর মোশাররফ হোসেনের মাজারে গিয়েছিস? জানিস এই মাটিতে বিষাদ সিন্ধুর মতো মহাকাব্যরা শুয়ে আছে। ভাই, মাজার দিয়ে তো আর জেলা পরিচিত হয় না। আমাদের এখানে মানুষ এখন চাকচিক্য খোঁজে, আর আমাদের এখানে সেটাই নেই। চাকচিক্যই কি সব? এই যে ব্রিজের নিচে রেল লাইন দেখছিস, জানিস এই রাজবাড়ি একসময় পুরো অভিজ্ঞ বাংলার রেলওয়ে প্রাণকেন্দ্র ছিল। ব্রিটিশ আমলের সেই গৌরবময় রেলের হেডকোয়ার্টার আর লোকোশেড, যা এই শহরকে একসময় পুরো ভারত বিশ্বের কাছে চিনিয়েছে। আর তোরা কি এই কথা ভুলে গেলি? ক্ষীরের চমচম যে একবার খেয়েছে সে কোনো সময় কি এই কথা ভুলতে পেরেছে? শুধু ইতিহাস নয় রে, এই প্রকৃতিও আমাদেরকে অনেক কিছু দিয়েছে। বালিয়াকান্দির সেই পদ্মবিল দেখেছিস? যখন হাজার হাজার পদ্ম ফুল ফোটে, তখন মনে হয় স্বর্গের এক টুকরো অংশ আমাদের রাজবাড়িতে নেমে এসেছে। আর গলন্দ ঘাটের সেই ইলিশের আড়ত, সে কথা তো তোরা জানিসই না। একসময় এটার জন্যই পুরা ভারত বিশ্ব আমাদেরকে চিনতো। ভাইজান, আপনি তো পুরানো ইতিহাসের কথা অনেক বললেন, এখনকার লোকজন তো জানেই না। আরে জানবে, জানবে তো তখনই। তোরাই যদি নিজের জেলাকে গ্রাম বলে লজ্জা পাস, তাহলে বাইরের মানুষ কেন সম্মান করবে? আগে নিজের জেলাকে সম্মান করতে শেখ। পরে কাল থেকে যখন নিজের বুক ফুলায়া বলবি, গর্ব নিয়ে বলবি আমাদের ঐতিহাসিক কথা, তখন দেখবি মানুষ ঠিকই চিনবে আমাদের রাজবাড়ী জেলাকে। ঠিক বলছেন মেজান ভাই, আমরা আমাদের শহরের গুরুত্ব আর শিকড় বুঝতাম না। এখন থেকে গর্ব করে বলবো আমরা রাজবাড়ির মানুষ।